আরে তুই কেন বুঝিস না, এটা পশ্চিমবঙ্গ, এখানে ফ্রিতে রেশন পাওয়া যাবে কিন্তু কোনো চাকরি পাওয়া যাবে না। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। আরে সন্তু, তুই যে বলেছিলিস তোর বাবা তোকে আইফোন কিনে দেবে, সেটা কবে? আরে এই মাসে শেষ করে দেবে বলেছে। ও, আমিও ভাবছি এই ফোনটা বিছিয়ে দেবো দিয়ে একটা আইফোন নেবো। সৌরভ, তুই কি ফোন কিনবি? ভাই আমার তো ফোনের কভার কিনবার মতনই টাকা নাই। ও, আমি তো ভুলেই গেছিলাম, তুই একটা গরিব, তুই একটা গরিব, তুই একটা গরিব। তাসমন, তোর ওই ফোনটা বেচার থেকে সৌরভকে দিয়ে দে। আরে আমি বলতে চাইছি স্বরূপের এই ফোনটা চালানোর যোগ্যতাই নাই, ওকে একটা পাতি সেট দিলেও সেটা বেশি বেশি হয়ে যাবে। ঠিক বলেছিস ভাই। চ সন্তু, মেলা থেকে ঘুরে আসি গা। মেলায় গেই কিন্তু মোগলাই, চাউমিন, রোল খাবো। সে আবার বলতে রে ভাই। ভাই আমি যাব। বেশ ঠিক আছে, তোর পকেট থেকে 10 টাকা বার করে দেখা, তাহলে তোকে মেলা নিয়ে যাবো। আরে ওর পকেটে টাকা থাকলে তবে তো বার করবে, জানিস তো গরিবের ছেলে। গরিবের ছেলে, শিক্ষিত গরিব। যা ভাই, তুই আগে তোর বাবার কাছে 10 টাকা ভিক্ষা করে আয়গা, তবে আমার সাথে মেলা যাবি। যা যা। শালা মেলা যাবে। যা ভাই, তুই আগে তোর বাবার কাছে 10 টাকা ভিক্ষা করে আয়গা, তবে আমার সাথে মেলা যাবি। বাবা বলছি আমার 5,000 টাকা দরকার। হ্যাঁ, 5,000 টাকা? অত টাকা নিয়ে কি কি করবি রে ভাই? না মানে একটা ফোন কিনবো যাতে পড়াশোনার সুবিধা হয়। তোর একটু লজ্জা করে না? তুই আর কত পড়বি? এমএ বিএ পাস করে বাবার ঘরে বসে খেছিস? বাবা তুমি এমন করে কেন বলছো বাবা? বলবো না তো কি করবো? হ্যাঁ, তোর এতটুকু সান আছে? তোর মা 2 মাস ধরে বিছানাতে পড়ে আছে, বাড়িতে খাবার চাল নাই, লোকের কাছে হাত পাততে হয়েছে। আমি এত বুড়ো মানুষ, তা আমাকে মুনিশ খেটে খেতে হচ্ছে। বাবা তুমি চিন্তা করো না, দেখবে আমি একবার চাকরি পাই, দেখবে সব ঠিক হয়ে যাবে বাবা। কবে চাকরি পাবি? হ্যাঁ, কবে চাকরি পাবি? আমরা মরলে বাবা মরলে মরলে কত জায়গায় ধার দেনা করে তোকে পড়াইলাম, আজকে এই দিনটা দেখাচ্ছ তো? তোর মায়ের স্বপ্ন ছিল জানিস, তোকে বড় হয়ে ডাক্তার বানাবো। কাকা, 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 কাকা তুমি ঠিক আছো? কাকা তুমি ঠিক আছো? কাকা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাকা তোমার তো এবার বয়স আছে, তো তুমি এইসব কাজ কেন করছো? কি কি আর করবো বল ভাইপো, কাজ না করলে খাবোটা কি? সবই তো বুঝলাম, কিন্তু তুমি এইভাবে খাইলে তো বেশি দিন বাঁচবে না। একদিকে লোনের চক্কর, আর একদিকে সংসার। বাড়িতে যোগ্য ছেলে থাকতো, আমাকে আজকে এই দিন দেখতে হচ্ছে। না ভাইপো, যাই বুঝলি, বাড়িতে তোর কাকিকে আবার ওষুধ খাওয়াতে হবে। ভাইপো বোঝাটা একটু তুলে দে না। দিচ্ছি দিচ্ছি। কাকা সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ ভাইপো, সাবধানে চলে যাব। গরিবের ছেলে, শিক্ষিত গরিব। হ্যাঁ, কবে চাকরি পাবি? আমরা মরলে তুই আগে তোর বাবার কাছে 10 টাকা ভিক্ষা করে আয়গা, তবে আমার সাথে মেলা যাবি। কি রে ভাই,
বসে বসে কি ভাবছিস? ভাই না তেমন কিছু না, এমনি বসে। চ ভাই মেলা থেকে ঘুরে আসি গা। গরিবের আবার মেলা? তাই এরকম বলছিস কেন? না ভাই, তো যা। বেশ ঠিক আছে, যাবি না যখন কি বলবো। কিন্তু হ্যাঁ, একটা কথা বলছিলাম। কি কথা? দেখ, তোর বাবা আমার কাছে খুব দুঃখ করছিল। দুঃখ তো করবেই, এত টাকা খরচা করে ছেলেকে পড়িয়েছে, আর ছেলে বাবার মাথায় হাত রেখে। কোনো একটা কাজ কর। কি করবো বল? এমএ পাস করে যদি মুনিশ কাটি, লোকে বলবে দেখো এত টাকা খরচা করে ছেলেকে পড়াইলো, আর ছেলে শেষে এই করছে। আরে তাছাড়াও তো অনেক কাজ আছে। না ভাই, আমাকে যেমন করি হোক একটা সরকারি চাকরি খুঁজতেই হবে। আরে তুই কেন বুঝিস না, এটা পশ্চিমবঙ্গ, এখানে ফ্রিতে রেশন পাওয়া যাবে কিন্তু কোনো চাকরি পাওয়া যাবে না। তাই বলে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবো? তুই একটা স্বার্থ, তুই তোর ভবিষ্যৎটা দেখছিস, আর তোর বাবা মায়ের যদি না থাকে তাহলে তোর সেই ভবিষ্যৎ করে লাভ কি? দেখ ভাই, আমার যেটা ভালো লাগলো আমি তোকে বললাম, এবার তুই কি করবি না করবি সেটা তোর পার্সোনাল ব্যাপার। বাবা, বাবা তুমি কি হয়েছে বাবা? আমি মনে হয় বাঁচবো না রে। বাবা না বাবা, এমন বলো না বাবা, আমি ডাক্তার ডেকে আনি। বাবা ডাক্তার চলে তো বাবা। বাবা তুমি চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে বাবা। কথা হলো বাবা? ইনার হাতে আর 30 মিনিট সময় আছে, তার মধ্যে এই ইঞ্জেকশনটা এনে দিতে হবে, নাহলে ইনি মারা যাবে। বলছি ডাক্তারবাবু, এটা এটা কত দাম নেবে? এটা আপনার 5,000 টাকার মতো দাম নেবে। 5,000 টাকা? বেশ ঠিক আছে ডাক্তারবাবু, আমি নিয়ে আসি। ভাই ভাই, আমাকে আমাকে এখনই 5,000 টাকা দে, খুব দরকার ভাই। আরে আগে কি হয়েছে বলবি তো? ভাই 5,000 টাকা দেয়, নাহলে আমার বাবা মারা যাবে ভাই। তাই নাকি? দেখ আমার কাছে তো অত টাকা এখন নেই, 1,000 টাকা আছে, এটাই রাখ। মানে এখনো 4,000 টাকা? বেশ ঠিক আছে। আমি পাই করছি ভাই, 4,000 টাকা দরকার খুব, একটা দে ভাই দে। আরে শালা, তুই কোথায় ভিক্ষা করতে লাগলি? সন্তু কি বলছিস তো এটা? ও তোর ভবিষ্যতে কাজটা করছে। দেখ ভাই, আমার বাবা খুব অসুস্থ, একটা ইঞ্জেকশনের দরকার, যেটা দাম 5,000 টাকা। 1,000 টাকা জোগাড় হয়েছে, আর 4,000 টাকা দরকার। দে ভাই দে। ও বুঝেছি, ছেলে টাকা, কিন্তু আমাদের একটা কাজ করে দিতে হবে। তোর যা বলবি তাই করে দিতে রাজি আমি, কিন্তু টাকাটা দে আমাকে। বেশ, তাহলে হুটো করে বসে পড়, খানি বল। ছেলে টাকা। सपना टूटा है तो दिल कभी जलता है। এলেন ডাক্তারবাবু, ইঞ্জেকশন। তোমার বাবার বেঁচে নেই, এর দায় শুধু তুমি। তুমি যদি ইঞ্জেকশনটা ঠিক টাইমে আনতে তাহলে তোমার বাবা আজ বেঁচে থাকতো। তুমি একটা ছেলে নামে কলম। হে ভগবান, আমার কি গরিব হওয়াটা পাপ নাকি শিক্ষিত হওয়াটা পাপ?